জঙ্গলে টুনি পাখি রুটি খাচ্ছিল, আর তখনই গৌরী কাক সেখানে আসে আর রুটিটাকে চুরি করে নিয়ে পালিয়ে যায়। দাঁড়াও দাঁড়াও বদমাস মেয়ে, আমার রুটি ফেরত দাও। তুমি খুব বদমাস, আমার রুটিটা ফেরত দাও বলছি। কিন্তু গৌরী পাখি টুনটুনির কোনো কথা না শুনেই সেখান থেকে পালিয়ে যায় এবং সে ঘরে চলেও আসে। ওগো শুনছো, আমি টুনটুনি পাখির কাছ থেকে রুটি নিয়ে পালিয়ে এসেছি। বাহ বাহ বাহ, দারুণ করেছো। এবার আমরা বসে বসে রুটি খাবো। আমি খুব তাড়াতাড়ি পালিয়ে এসেছি, নিয়ে হাঁফসে গেছি। আমি নদী থেকে একটু পানি খেয়ে আসি, তারপর আমরা বসে বসে রুটি খাবো। তুমি রুটিটা খেয়াল রাখো কিন্তু। তারপর গৌরী কাক নদীতে পানি খেতে চলে যায়। গৌরীকে বলবে কে, বরং ও আস্তে আস্তে আমি খানিক রুটি খেয়ে নি। এটা বলার পর কালু কাক রুটি খেতে শুরু করে, আর খেতে খেতে কালু কাকের খেয়ালই থাকে না সে কখন রুটি সব খেয়ে নিয়েছে। খানিকক্ষণ পর গৌরী পাখি সেখানে চলে আসে। কালু, রুটি কোথায় গেল? গৌরী, আমাকে খিদে লেগেছিল, তাই আমি ভুলে ভুলে সব রুটি খেয়ে ফেলেছি, আমাকে ক্ষমা করো। আমি কত কষ্ট করে টুনি পাখির কাছ থেকে রুটিটা চুরি করে এনেছিলাম, আমরা দুজন মিলে খাবো করে, কিন্তু তুমি একাই সব খেয়ে নিলে। এবার আমি কি খাবো? গৌরী, মনে করো যখন আগের বার আমি তোতার কাছ থেকে আম চুরি করে এনেছিলাম, তখন তুমি একা একা সব খেয়ে ফেলেছিলে। এই কথা শুনে গৌরী রেগে যায় এবং বড় লাঠি দিয়ে কালু কাকের মাথায় মারতে শুরু করে এবং কালু কাক বেহুশ হয়ে পড়ে যায়। গৌরী ভাবলো কালু কাক মারা গেছে, তাই সে দেখতে যায় এবং বলে, কালু, ও কালু, ওঠো, আমি তো আস্তে করে মেরেছিলাম তোমাকে, ওঠো কেন গো কালু? গৌরী পাখি দৌড়াতে দৌড়াতে টুনি পাখির কাছে যায়। টুনটুনি বোন, তাড়াতাড়ি এসো আমার সাথে, কালু কাকের কিছু হয়ে গেছে। পাল্লা এখান থেকে, আগে বল আমার রুটি কেন চুরি করেছিলিস তুই? টুনটুনি বোন, ওই রুটির জন্যই তো আমার কালুর এই অবস্থা। তারপর সেখান থেকে টুনটুনি পাখি পালিয়ে আসে এবং গৌরী পাখি বান্টি পাখির কাছে আসে। বান্টি ভাই, তাড়াতাড়ি এসো, দেখো তোমার ভাইয়ের কি হয়ে গেছে। তারপর দুজন মিলে বাড়ির দিকে রওনা দেয়। গৌরী, আর অপেক্ষা করে লাভ নেই, তোমার কালু আর বেঁচে নেই তো। কেবল রুটি খেয়ে, পানিটুকু খেয়ে কালু আর কি হয়ে গেল, হায় আমার কালু। তারপর বান্টি পাখি সেখান থেকে চলে আসে। তারপর কালু কাকের হুঁশও চলে আসে ও তার স্ত্রী গৌরী কাকের সব কথা শুনছিল। কালু গো, আমি কেবল মাত্র তোমাকে আমি মজা করেছিলাম, আমি যদি জানতাম তুমি মারা যাবে আমি কখনো এরকম কাজ করতাম না। আমার স্বামী গো, আমার কি হয়ে গেল গো? কালুকে মরা ভেবে গৌরী পাখি তাকে নদীতে ভাসিয়ে দেয় এবং সেখান থেকে চলে আসে। মরার নাটক করে জানা গেল যে আমার স্ত্রী আমার কত খেয়াল রাখে। যাই, এবার বাড়ির দিকে যাই। এটা বলার পর কালু কাক বাড়ির দিকে রওনা দেয় এবং জানলার পাশে এসে বসে যায় আর বলে, নিজের স্বামীকে মেরে আরাম করে ঘুমাচ্ছিস? বাহ, প্রচুর বদমাস তো তুমি। এটা শুনে গৌরী পাখি ছটপট করে ওঠে। ভূত, ভূত, কেউ আমাকে বাঁচাও, ভূত ভাই আমাকে ক্ষমা করো, আমি কালুকে মজা করছিলাম, কিন্তু আমি কালুকে মারিনি। চুপ চুপ কর, না হলে আমি তোকে কাঁচা খেয়ে ফেলবো। ভূতজি, আমাকে ক্ষমা করো। আমি কালুর ভূত, আমাকে প্রচুর ঘুম পেয়েছে। এটা বলে কালু সেখানে ঘুমাতে লাগে আর গৌরী পাখি সারা রাত্রি জেগে থাকে এবং সকালও হয়ে যায়। তোমার স্বামীকে তো মেরে ফেলেছো, এবার তার আত্মাকেও মেরে ফেলবা নাকি? যাও, আমার জন্য খাবার নিয়ে এসো। হ্যাঁ, আমি নিয়ে আসছি, কিন্তু আমাকে কিছু করেন না। তারপর গৌরী পাখি খাবার নিয়ে কালু কাককে দেয়। হচ্ছে, এবার আমি আসতে পারি? হ্যাঁ, তুমি আসতে পারো। এবার আমি রোজ গৌরীকে খাবার আনাবো আর খাবো। আমার তো মজাই মজা। এসব কথা গৌরী পাখি সব শুনে আর বলে, আমি জানতাম এটা কালুর সেই ভূত হয়ে আমাকে
আমাকেই ভয় দেখাচ্ছে, দাঁড়াও দাঁড়াও দেখাচ্ছি মজা। তারপর গৌরী ঝাঁটা নিয়ে কালু কাককে তাড়া করতে শুরু করে। গৌরী, আমাকে ক্ষমা করো, আর আমি করবো না কোনোদিন এইসব। ওরে বাবা রে। আমি তোমাকে ছাড়বো না। তারপর গৌরী কালু কাককে খুব মারে আর তাকে খুব শাস্তি দেয়।